মেসিদের নাম ভাঙিয়ে ভারতে 126 কোটি টাকার দুর্নীতি। আর সবচেয়ে অবাক করার বিষয়, যে আর্জেন্টিনা দলকে সামনে রেখে এত বড় আয়োজন, সেই দলই নাকি জানতো না তারা কেরালায় খেলতে আসবে। বাংলাদেশের পাশের দেশ ভারতেই ঘটেছে এমন চাঞ্চল্যকর কাণ্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেসিদের নাম ব্যবহার করে কারা বানিয়েছিল এই বিশাল আয়োজনের গল্প? কোথায় গেল শত কোটি টাকা? আর কেন এখন সামনে আসছে একের পর এক অবাক তথ্য? শেষ পর্যন্ত পুরো বিষয়টি জানলে আপনিও অবাক হবেন। ঘটনার শুরু কেরালায় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে তুমুল প্রচারণা থেকে। লিওনেল মেসি, আর্জেন্টিনা, এই দুই নামই যথেষ্ট ছিল গোটা রাজ্যে উন্মাদনা তৈরি করতে। প্রচার চলতে থাকে মেসিদের নিয়ে আসা হবে কেরালায়, সেখানে হবে বড় আয়োজন, এমনকি ম্যাচ আয়োজনের প্রস্তুতিও চলছিল। এই আয়োজনকে ঘিরে স্পন্সর জোগাড়ের প্রক্রিয়াও শুরু হয়, অর্থাৎ কাগজে কলমে সবকিছু যেন একেবারে বাস্তব। কিন্তু গল্পে আসল রহস্য এখানেই। কেরালার বর্তমান সরকারের ক্রীড়া বিভাগের প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রায় 126 কোটি রুপির আর্থিক গরমিলের অভিযোগ। আর এই তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ এএফকে সত্যি কি কোনো টাকা দেওয়া হয়েছিল? তদন্তকারীদের সামনে আয়োজক প্রতিষ্ঠান আরবিসি দাবি করেছে আর্জেন্টিনা দলকে আনার জন্য তারা প্রায় 126 কোটি রুপি আগাম দিয়েছে, কিন্তু সেই টাকার পক্ষে তারা দেখাতে পারেনি কোনো নির্ভরযোগ্য প্রমাণ। এএফএ টাকা পেয়েছে এমন কোনো রসিদও নেই, টাকা পাঠানোর নথিও নেই। শুধু তাই নয়, মেসি কিংবা আর্জেন্টিনা দলের ভারত সফর নিয়ে কোনো চুক্তিপত্র দেখাতে পারেনি আয়োজকরা। এমনকি আরবিসি ও এএফএ, আরবিসি ও কেরালা সরকার কিংবা এএফএ ও কেরালা সরকারের মধ্যেও কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রমাণ মেলেনি। তাহলে প্রশ্নটা আরো বড়, যদি কোনো চুক্তি না থাকে তাহলে এত টাকা গেল কোথায়? সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মেসি নিজে অবশ্য চলতি বছর ভারত সফরে এসেছেন, সতীর্থদের নিয়ে কলকাতা ও মুম্বাইও গেছেন, কিন্তু কেরালায় আর্জেন্টিনা দলের ম্যাচ আয়োজনের যে গল্প এতদিন প্রচার করা হয়েছিল, তদন্তের পর সেটি এখন বড় রহস্য। মেসির নাম, আর্জেন্টিনার জার্সি, কোটি কোটি রুপির স্পন্সর সবই ছিল, কিন্তু ছিল না আর্জেন্টিনা দলের সম্মতি। পুরো আয়োজনটাই ছিল এমন এক বিশাল প্রতারণার গল্প, যেখানে ব্যবহার করা হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনার নাম।